বিসমিল্লাহির রহমানির রহিম। তানভীর ডেইরি খামারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের খামারের 10টা গরু নিয়ে আসা হয়েছে। এই 10টা গরু আপনাদের মাঝখানে দেখানোর চেষ্টা করতেছি। প্রথম অবস্থাতে আমরা গরুগুলি একটা করে আমরা হাইলাইটস দেখানোর মতন, মানে 10টা গরুই পিছনের সাইজটা সামনের সাইজটা দেখানোর জন্য একটু ক্যামেরা লাইভ রাখতেছি। আমরা আসলে চেষ্টা করতেছি ন্যাচারাল যে ভিডিওগুলো কাস্টমার পায় সেই ভিডিওগুলো দেওয়ার। এক কথায় হচ্ছে কোনো কাটছাট হবে না, একটা ভিডিওর মধ্যেই সমস্ত গরুগুলো আপনার হচ্ছে দেখানো যায় কীভাবে আমাদের কাস্টমাররা সহজেই যাতে এই গরুগুলি সব কিছুর সম্পর্কে আইডিয়া নিতে পারে। অনেক সময় ক্যামেরা জুম করা কিংবা আপনার কাটছাট করার ফলে দেখা যায় যে গরুর আসল সৌন্দর্যটা বোঝা যায় না। আসলে যে গরুটা এমনি সুন্দর সেটা অবশ্যই সবসময় সুন্দরই দেখাবে। যাই হোক, আমরা একটা গরুতে আসি। প্রথম যে গরুটা আমরা নিয়ে আসছি এটা হচ্ছে ইন্ডিয়ান রাতি শাহিওয়াল পাকড়া গরু। গরুটা আপনার দেখানোর চেষ্টা করলাম। প্রথমে হচ্ছে পায়ের খুরগুলা এবং লাভিটা। আসলে আমরা গরুর সিলেকশনের সময় যে জিনিসগুলো দেখি সেগুলো আগে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এটা একটা হাসা, নাকের খুঁটটা আপনি খেয়াল করে দেখেন, এটা কিন্তু আপনার সাদা, প্লাস হচ্ছে আপনার শিংটাও আপনার হচ্ছে ওই হাসা, এবং আপনার নেজ যেটা আমরা দেখাই নেজটাও কিন্তু আপনার গোলাপি কালার। এই কারণে গরুটা আপনার হাসা বলে আমরা আখ্যায়িত করছি। গাটা একটু ভিজার জন্য একটু এখানে খারাপ দেখাচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ কালারটা দেখার মতন কালার। যাই হোক, প্রথম গরুটা আমরা শেষ করলাম। দ্বিতীয় গরুটা আমরা নিয়ে আসছি, এটাও পাকিস্তানি ব্রিডের একটা পাকড়া গরু। এই গরুটাও আলহামদুলিল্লাহ দেখার মতন একটা আপনার গরু আছে। পায়ের খুরগুলো আমরা চেষ্টা করছি দেখানোর, নেজের গোপালি, নেজ, মাথা, সামনের গলা কুম্বল। আমার একটা ছেলে আসছে এ পাশে থেকে আমরা একটু দেখাই। এটা আপনার আলহামদুলিল্লাহ দেখার মতন গরু আছে, এটাও মাশাআল্লাহ দেখার মতন। এই গরুটার 2 দাঁত। আপনি বডিতে অলরেডি আমার মনে হয় প্রায় 7.5 মনের কাছাকাছি মাংস হবে। আচ্ছা, তৃতীয় নম্বর গরুটার কাছে আমরা একটু যাই। এই গরুটাও আলহামদুলিল্লাহ দেখার মতন একটা আপনার গরু। এই গরুটার প্রধান বৈশিষ্ট্য হলো এটা হচ্ছে আপনার এডিএলের 253 কাঠির একটা বাচ্চা। এই বাচ্চাটা কিন্তু আপনার এখন যে গ্রোথটা আপনি আসছে তার থেকেও ভালো আলহামদুলিল্লাহ রেজাল্ট পাওয়া যাবে। 2টা মাস একটু সময় দিতে হবে এটা আপনার কৃমির ডোজ এবং আদারওয়াইজ যেগুলো কাজ করা দরকার সেই কাজগুলো করাতে। এবার আমরা সংক্ষেপে, যেহেতু অত বিস্তারিত আসলে প্রতিবেদনের মধ্যে কথা বলানোর জায়গা থাকে না, আপনি 4 নম্বর যে গরুটা নিয়ে আসছি এটার পিছনের শেপটা একটু দর্শকটা খেয়াল করে দেখবে। আলহামদুলিল্লাহ দেখার মতন আছে। এটার আপনার মাথা, আপনার বডি স্ট্রাকচার, আপনার সহযোগিতা করবে আপনাদের গরুটা দেখানো। মাথার শেপ, একটা পা, আপনার হচ্ছে লাভি, পিছনের মাজা, এগুলো আপনার হচ্ছে এই গরুটারও কিন্তু মাশাআল্লাহ দেখার মতন আছে। এবার নিয়ে আসছি হচ্ছে আপনি 5 নম্বর গরু। 5 নম্বর গরুটা আপনারা খেয়াল করে দেখেন। 5 নম্বরটা কিন্তু লাল টকটক একটা আপনার গরু। এই গরুটাও মাথার শেপ এবং আপনার বডি স্ট্রাকচার, লাভি বা আপনার দেখার মতন আছে আলহামদুলিল্লাহ। এটা শাহিওয়াল জাতের একটা গরু। 6 নম্বর একটা গরু নিয়ে আসছি, এটা ব্রাহ্মার সাথে হালকা আপনার মিক্সড আছে। গরুটার আপনার মাথা আমরা দেখার চেষ্টা করতেছি, চুট আলহামদুলিল্লাহ দেখার মতন আছে। পা 4টা, লাভি এবং মাজার শেপগুলো আমরা যেটা বলি এটাও মাশাআল্লাহ দেখার মতন। এখানে 6 নম্বর একটা গরু নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ পাগুলো আপনারা খেয়াল করে দেখেন মোটা কেমন, পিছনের মাজারটা একটু খেয়াল করে দেখেন কতটা উষার, গলা কুম্বল তো আলহামদুলিল্লাহ। এটা একটু ভালোভাবে দেখান তো দেখি, সহযোগিতা করার দরকার। এই গরুটার আপনার শেপটা আপনারা ভালোভাবে খেয়াল করে দেখেন, যেমন লাভি তেমন আপনার হচ্ছে মাথার শেপ, চুট। এবার একটা হাসা কালারের আপনার সাদা আছে। এই গরুটা মাশাআল্লাহ দেখার মতন একটা কালেকশন, এটাও দেখতে পারেন। আর তার পাশে আরেকটা গরু আমি দেখাবো, ফাইটার। এই গরুটা মাশাআল্লাহ দেখার একটা সৌন্দর্যই অন্যরকম, যেমন চুট আছে তেমন পিছনের মাজা, একটা পায়ের খুর, আপনার বডি স্ট্রাকচার, মাথার শিং, আপনার অন্যরকম একটা গরু ভাইয়া। আচ্ছা,
পরিশেষে আমাদের সব থেকে আজকের আকর্ষণ যেটা আমরা বলতে পারি, এই গরুটা আমরা একটু দেখি। আসলে গরু একসাথে যখন লাইভ দেখাইতে হলে পরে গরু তো স্থিরভাবে দাঁড়ানোর হয় না। পরিশেষে যে 10 নম্বর গরুটাও কিন্তু মাশাআল্লাহ, 4টা পা যেমন সৌন্দর্য আছে, তেমন আপনার হচ্ছে গলার কালার, গলা কম্বল তেমন গায়ের কালার, আলহামদুলিল্লাহ লেজ মাথা সব কিছুই কিন্তু পারফেক্ট আছে। এই গরুটা আপনার বাংলাদেশে কয়েকটা গরু চ্যালেঞ্জ করার মতনই আপনার হচ্ছে আপনার গরু, তার মধ্যে একটা। তা আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে, এই গরুটা কিন্তু 2026 সালে একটা পারফেক্ট গরু হবে। তো যাই হোক, আমরা আমাদের নতুন যেহেতু চ্যালেঞ্জ এবং আপনার ওইভাবে অভিজ্ঞতা নাই আমাদের গরুগুলা কীভাবে ভালোভাবে দেখালে দর্শকরা পছন্দনীয় করবে, একটা একটা করে দেখানোর চেষ্টা করছি। গরুগুলার হচ্ছে আপনার ন্যাচারাল যেটা ভিডিও, ন্যাচারাল আপনার এডিট বাদে আপনার যেটা লাইভ ভিডিও করা, সেটাই চেষ্টা করা হচ্ছে। তো কেমন হবে সেটা কিন্তু দর্শকবৃন্দরাই যাচাই বাছাই করে দিবে, যে ভাইয়া কেমনভাবে ভিডিও করলে ভালো হয় কিংবা আরেকটু কীভাবে কথাবার্তা বলতে হয়, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি আমরা চেষ্টা করতেছি যে গরুর ভালোভাবে এবং সুন্দরভাবে কাস্টমারদেরকে দেখানোর এবং সঠিক তথ্য দিয়ে গরু বিক্রি করার। কারণ আসলে অনলাইনটা এমন হয়ে যাচ্ছে দিন দিন, মানুষের এখান থেকে অনেক ধরনের হচ্ছে কমেন্ট প্লাস অনেক ধরনের ব্যাড কথা শুনতে হয়। আচ্ছা, আমরা একটু সামনের থেকে দেখাবো করতেছি। প্রত্যেকটা গরুরই আপনার হচ্ছে মাথার শেপগুলা আমরা দেখানোর চেষ্টা করতেছি, গলার কম্বল, মাথার শেপ, শিং কেমন আছে, এগুলো আসলে আপনার গরুর সামনে থেকে না ভিউ দেখলেও বোঝা যায় না। তো এখানে আমরা দেখানোর চেষ্টা করতেছি ভাই। জি, ইনশাল্লাহ ভালো থাকেন সবাই, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। সবাই আমাদের সাথে একটু থাকার চেষ্টা রাখবেন, আমাদের গরুগুলি কেমন হয়েছে এগুলা জানাবেন ইনশাল্লাহ। যোগাযোগ করার জন্য স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া আছে এবং ভয়েসে আমি বলে দিচ্ছি। আমাদের ঠিকানাটা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা গ্রামে অবস্থিত। আর অরণখোলা গ্রামটা আপনার সবাই চিনে, এটা গরুর জন্য অনেক প্রসিদ্ধ একটা জায়গা আলহামদুলিল্লাহ। তাহলে যদি কোনো মানুষের যদি কিংবা কোনো কাস্টমার যদি গরুর প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আশা করি আমাদের এই গরুগুলা প্রত্যেকটা খামারেই পছন্দনীয় গরু হবে। যোগাযোগের নাম্বার 01704528513, আরেকটা নাম্বার 01701715661। সবাই ভালো থাকেন ইনশাল্লাহ, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।